আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। এখানে মাসকলাইয়ের ডালটাই ব্যবহার করতেছি। মুগের ডাল ছিল, কিন্তু আমার কাছে পার্সোনালি মসুরের ডাল মুগের ডালের চেয়ে এই মাসকলাইয়ের ডালের মুড়ি ঘন্টটা বেশি ভালো লাগে। এদিকে সব ধরনের পেঁয়াজ বাটা ঘষা করে নিয়েছি। এখন ডালটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। তো এর ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য একটু হলুদ, লবণ, একটু গরম মশলা, আর এর ভিতরে এখন দিয়ে দিব আদা বাটা আর তেল। এসব কিছু দিয়ে এখানে 3টা সিটি দিয়ে নেব। আমি অফ ক্যামেরায় লাগিয়ে দিচ্ছি, কারণ এক হাতে লাগানো যাচ্ছে না। যাই হোক, এই তো মাছের মাথা আর সাথে লেজও নিয়েছি। তো এটা দিয়েই হবে আজকে মুড়ি ঘন্ট। আমি আমার মতো করে মুড়ি ঘন্ট রান্না করতেছি, কারণ এটা আমার আম্মুর থেকে শেখা। আমার আম্মু এভাবে মুড়ি ঘন্ট রান্না করে, কিন্তু আম্মুর মতো স্বাদ হবে না, আমি তার মতো ট্রাই করতেছি আর কি। তো যাই হোক, আমি এখন মাছটা ভুনা করে নেব। এর ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দেব। আর ডালের ভিতরে আমি কাঁচামরিচের সংখ্যা একটু বেশি দিয়েছি, কারণ এখানে গুঁড়ামরিচ খুবই অল্প ব্যবহার করব। যেহেতু মাছ দিয়ে রান্না, তো মাছের ভিতরে শুধু গুঁড়ামরিচ ব্যবহার করব। তাছাড়া বেশিরভাগ কাঁচামরিচ দিয়ে রান্না হবে। ডাল সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর আমি এর ভিতরে আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে ফিরে আসছি আপনাদের মাঝে। এতে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আগে থেকে ধুয়ে রাখা মাছ দিয়ে দিচ্ছি। আর মাছগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি, যেহেতু এটা ভেঙেই দেওয়া হবে, তো সেজন্যই ছোট করেই কেটে দিলাম। মাছ দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। আর মাছ সিদ্ধ হতে বেশি তেমন একটা সময় লাগে না। ঢাকনাতে ঢেকে আর একটু পানি দিয়ে আমি ভালোভাবে মাছটাকে কষিয়ে নিয়েছি। হয়তো দেখুন আমার মাছ কষানো হয়ে গেছে। আর এদিকে ডালটা নামিয়ে নিয়েছি, কিন্তু ডালটা এর ভিতরে ঢেলে দেব। এক হাতে ঢেলে দেওয়া যাচ্ছিল না, অনেক বেশি গরম ছিল। তো অফ ক্যামেরায় আমি এর ভিতরে তো ডালটা ঢেলে দিলাম। এখন ভালোভাবে এটা মিশিয়ে নেব। মিশিয়ে এটা 5-6 মিনিটের মতো আবার জাল করে নেব। ঢাকনাতে ঢেকে এটা ভালোভাবে জাল করে নিচ্ছি। তো এখানে আবার আমি সোমবার দেব, তো এর জন্য পেঁয়াজ, জিরা আর তেজপাতা ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। নিয়ে এর ভিতরে জিরা গুঁড়া দিয়ে এই তো আমার মুড়ি ঘন্ট রান্না শেষ। আমার এখন দেখে আবার লোভ লাগতেছে, মানে মুড়ি ঘন্টটা আসলেই অনেক বেশি মজা হয়েছিল। মানে নিজের রান্নার নিজের প্রশংসা কী করব। এখন দেখে তো আমার আবার খাইতে ইচ্ছে করছে, মনে হচ্ছে যে এখন আবার রান্না করি। তাই তো আমার মুড়ি ঘন্ট রান্না শেষ। আর যেহেতু সবখানি দুজনের খাওয়া পসিবল না, তো যেটুক খাবো সেটুক আর কি অন্য পাত্রে বেড়ে নিচ্ছি, আরটুক এই হাঁড়ির ভিতরে রেখে দেব। যদিও পরবর্তীতে এটা আমার একাই খেতে হবে। তো এখন রাতের খাবারের জন্য বেড়ে নিচ্ছি। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আসলে এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।